আমরা সবাই কোনো না কোনো হীনমন্যতায় ভুগি, কারণ সমাজ দ্বারা থিওরিটিক্যালি তৈরি করা নিখুঁত মানুষের যে বর্ণনা দেওয়া হয়, সেই বর্ণনা অনুযায়ী একটা বা তার বেশি খামতি আমাদের সকলের মধ্যেই আছে। এই যেমন একজন সামাজিক বিবরণ অনুসারে ভীষণ সুন্দর দেখতে, চোখ, নাক, ঠোঁটের নকশা ভীষণ টানা টানা, স্পষ্ট উচ্চতা প্রশংসনীয়, শরীরে মেদ ঠিক প্রয়োজনীয় জায়গায় এবং যতটুকু দরকার ঠিক ততটুকুই। সেই মানুষটাই হয়তো শিক্ষাগত দিক থেকে এতখানি পিছিয়ে যে তাকে ঠিকঠাক ডিগ্রিধারী লোক মেলামেশার অযোগ্য বলে মনে করে। বা ধরুন একজন ভীষণ ধনী মানুষ, যার প্রত্যেকটি বাক্যের 2-4টে বড়সড় ইংরেজি শব্দ থাকবেই, যার রাতের খাবার প্রায়ই 5 স্টার কোনো হোটেল থেকে আসে, কিন্তু সেই মানুষটাই হয়তো এত বেশি বদরাগী কিংবা সন্দেহবাতিক অথবা আইনি অপরাধের তালিকা এত বৃহৎ যে তার জীবনে কাছের বলতে কেউই আর তার সঙ্গে থাকেনি। সেই রকমই কারো রূপ নিয়ে হতাশা, কারো অর্থের অভাব, কেউ মারণ রোগে আক্রান্ত, কেউ আবার পেশাগতভাবে হাসির বিষয়, কারো নিজের ভালোবাসার পরিচয় নিয়ে লজ্জা, কারো আবার লিঙ্গ পরিচিতি। তাই একটা লড়াই। আমরা সবাই আয়নার সামনে দাঁড়িয়ে রোজ একবার হলেও নিজের ভাগ্যকে গালাগাল দিই, নিজেকে সংশোধিত হয়ে দেখতে চাই, কিন্তু এই আমরাই আবার চাই না অন্য কেউ আমাদের খুঁতটা ধরিয়ে দিক। মানব জাতির একটা বড় বৈজ্ঞানিক বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে উত্তম ভাবা, সে অন্যান্য জীবজন্তুদের থেকেই হোক বা নিজেদের মধ্যেই হোক। ফলে আমরা নিজেদের খুঁতকে আড়াল রাখার তাগিদে অন্য একটি মানুষের খুঁতকে হাটে বাজারে নগ্ন করে বিক্রি করি। আমরা নিজেকে বাঁচাতে গিয়ে বন্ধু মহলে, অফিসে, স্কুলে, কলেজে কিংবা সোশ্যাল মিডিয়ায় আর একজনের অপারগতা কিংবা দুর্বলতাকে কান ধরে হেনস্থা করি। নিজেদের মধ্যে চলা নিজেকে নিয়ে ইনসিকিউরিটি থেকে চোখ ফিরিয়ে থাকবো বলে আর একজনকে অপদস্থ করি। আপনার ভাঙা সম্পর্কের জন্য যে আপনাকে চরিত্রহীন বলে চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে, দেখবেন সে হয়তো রোজ তার পার্টনারের কাছে শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে। আপনার ধর্মীয় কোনো রীতির জন্য যে আপনাকে ছোট করছে, হয়তো দেখবেন তার ধর্ম তার থেকে তার স্বপ্নকে কেড়ে নিয়েছে। আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে হয়তো যে মিম তৈরি করছে, দেখুন গিয়ে তার সেক্সুয়াল ফ্যান্টাসিগুলো এতটাই বিরল যে তাকে তার পার্টনারেরা অ্যাবিউজিভ বলে ডাকে। কিংবা যে হয়তো আপনার নারীসুলভ আচরণকে ছোট করে, সে তার স্ত্রী বা প্রেমিকাকে মারধর করে। তাই আপনি ওদের কটূক্তি, ওদের গালিগালাজে নিজেকে দোষ দেবেন না, নিজে কখনোই কষ্ট পাবেন না, কারণ আপনি অনেক শক্তিশালী, যে আপনি আপনার দুর্বলতা বা সামাজিক পিছুটানকে পর্দার আড়ালে রেখে দেননি, বরং সেটাকেই নিজের বৈচিত্র্য মনে করে জীবনকে ভালোভাবে বাঁচাতে চাইছেন। লজ্জা বরং ওদের প্রাপ্য, যারা নিজেদের আয়নার সঙ্গে লড়াই করে জিততে পারেনি বলে অন্যকে ছোট করে নিজেকে নিখুঁত ভাবার অভিনয় করে মিথ্যে জীবন কাটায়।